আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম একটা নিউজ দেওয়ার জন্য। অনেকে জানেন আমি দুবাইতে থাকি, যে দেশটার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সবাই দুবাই নামে চিনেন। তো এই দেশে আমি থাকি আজ প্রায় 2.5 বছর, 3 বছরের কাছাকাছি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে সাধারণ একজন মানুষ। আমি এই সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভিং জব করি। তো আসলে আপনাদের কাছে একটা নিউজ দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি, সেটা হচ্ছে এই দুবাইতে বর্তমান ভিসা খোলা আছে কি না, বা এই দেশের কাজের কি অবস্থা। এই দুইটা জিনিসের একদম আমি নিজের চোখে দেখা সত্যি নিউজ, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে আমার কোনো এই কথা এখানকার পিছনে কোনো স্বার্থ নাই, উইদাউট স্বার্থ। হ্যাঁ, একটা স্বার্থ আছে যে আমার এই কথা শুনে যেন আমার যদি কোনো ভাই দুবাইতে আসার যারা ইচ্ছা করে, এরা যাতে উপকৃত হয় একটু, এইটুকু স্বার্থ আছে, তাছাড়া কোনো স্বার্থ নাই। সেটা হচ্ছে অনেকেই মাঝে মধ্যেই বলে, বা তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে যেমন ফেসবুকে বা টিকটকে, হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা প্রচার করে মাঝে মধ্যেই, দুবাইতে ভিসা ওপেন হয়েছে, বড় একটা কোম্পানিতে 20-50 জন লোক লাগবে, ঠিক আছে, এরকম করে নিউজ ছড়ায়। বা এখানকার কাজের অবস্থা ভালো, এত বেতন, এত এই সেই। তো এই দেশে এইখানকার ভিসা, আমি এখানে আসি লাস্ট, দেশে থেকে আসছি হচ্ছে প্রায় 1.5 বছর হয়েছে। যখন ভিসা বন্ধ হয়েছে তখন থেকে এই পর্যন্ত ভিসা বন্ধই আছে এই দেশে, এখনও ভিসা বন্ধ। কিন্তু অনেক দালাল, অনেক এজেন্সি বলতেছে বর্তমান রিসেন্টলি, স্টিল নাও বর্তমান একটু বেশি বলতেছে ভিসা ওপেন হয়ে গেছে, ট্যুরিস্ট ভিসা। আই ডোন্ট নো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে, আমি জানি না। যেটা জানি না সেটা বলবো না। ট্যুরিস্ট ভিসা হচ্ছে কি না, বা হইলেও ট্যুরিস্ট ভিসার কিছু নিয়ম কানুন আসছে, এটা আমি জানি। কারণটা হচ্ছে, সেটা আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই দেশে আসছিলেন সফরে, এবং সে এখানে এসে এখানকার সরকারের কাছে অনুরোধ করছিলেন, রিকোয়েস্ট করছিলেন যে এখানকার আমাদের বাঙালিদের জন্য ভিসাটা খুলে দেওয়ার জন্য, আমরা যাতে দেশ থেকে এসে এখানে কাজ করতে পারি, দেশের অর্থনৈতিক চাকাটা আরও ঘুরাইতে পারি, সেজন্য রিকোয়েস্ট করছিল। বাট তার রিকোয়েস্টের পরে এই দেশের সরকার আমাদের দেশের নামে যা বলছে, এটা আপনারা জানেন, আমার নতুন করে বলতে হবে না, যে আমরা আসলে কত বড় ভাটপার জাতি, কত বড় চিটার জাতি, সেটা আর কি বলেছে ডক্টর ইউনূসের কাছে। তো ওপেন করে নাই, এবং কি এখন পর্যন্ত এই দেশের ভিসা বন্ধ। কাজ, কাজের কথা বলতেছি, যে কাজের যে অবস্থা খুবই শোচনীয় বর্তমানে, এই দেশে কাজের অবস্থা খুবই শোচনীয়। সেটা হচ্ছে কারণ আপনারা জানেন বা অনেকে জানেন না, কিছুদিন আগে মানে 24-এর শেষের দিকে 2 মাস না মনে হয়, না হলে 3 মাসের জন্য, আমার ঠিক মনে নাই, বাট 3 মাস বা 2 মাসের জন্য এই দেশের সরকার আমাদের জন্য একটা বড় সুযোগ করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মানবতা দেখিয়েছিল। এত অকারেন্স, এত বাটপারি করার পরেও এই দেশের সরকার আমাদের প্রতি একটা মানবতা দিকে তাকিয়ে আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল। সেটা হচ্ছে, যত অবৈধ লোক ছিল এই দেশে ভিসা ছাড়া, মানে এসে একবার ভিসা দিয়ে আইসে, পর আর ভিসা রেনু করে নাই বা ভিসা লাগায় নাই, অবৈধভাবে ছিল, এদিক ওদিক কাজ করছে পার্ট টাইম। তো তখন কি করছে, আমাদের দেশের মানুষের জন্য একটা সুযোগ করে দিয়েছে, যে যত অবৈধ লোক আছে তাদের সবাইকে ভিসা এখানকার লাগিয়ে থাকার, অবৈধ পিছনে যত ফাইন বা পিছনে যত অপরাধ করছে সব মাফ করে দিয়ে নতুন করে ভিসা লাগিয়ে এই দেশে থাকার একটা সুযোগ করে দিয়েছে। সেই সময় হাজার হাজার আমরা বাঙালিরা, অবৈধ যে লোকগুলা প্রকাশ্যে ঘুরতে পারতো না, প্রকাশ্যে কাজ করতে পারতো না, প্রকাশ্যে যে কাজগুলো করতে পারতো না, ভিসা ছিল না, কাগজ ছিল না, এই জন্য তো তারা ওই টাইমে প্রচুর লোক, প্রচুর ভিসা টিসা লাগাইছে, এখানকার লিগ্যালিটি হয়েছে, রেসিডেন্ট ভিসা লাগায়ার পরে এরা ওপেনলি হয়েছে, এবং ওপেনলি হয়েছে, এবং সব কাজ বাজে যাদের মধ্যে ঢুকে গেছে। এইখানে যারা আছে, স্টিল নাও আছে, তাদের 20% এখনও বেকার। তাহলে আপনি কিভাবে আর একটা নতুন লোক আপনি এসে দালালদের কথা শুনে, মিষ্টি মিষ্টি কথা শুনে, নতুন করে এসে আপনি এখানে কাজ করবেন, দেশে টাকা পাঠাবেন, বড় স্বপ্ন কিভাবে দেখবেন? আসলে এই কথাগুলো কেউ বলে না আপনাদেরকে। আপনার কাছে একটা ভিসা বিক্রি করলে 50,000 60,000 টাকা তার পকেটে যাবে, আলহামদুলিল্লাহ, সে খুশিতে থাকতে পারবে। বাট এই যে সত্যি ঘটনাটা কেউ বলে না। আমি চাই আমার দেশের মানুষ এভাবে বিপদে না পড়ুক, কারণ আমার নিজের দেখা অনেক মানুষ এসে রাস্তাঘাটে, বন জঙ্গলে ঘুমিয়েছিল, বা আমি এখনও দেখি যে যেখানে সেখানে আছে, বাড়িতে খুব অবস্থা, কিস্তির টাকা উঠিয়ে বাড়িতে লোন টোন করে এইখানে আসছে, আসার পরে কোনো কাজ নাই, হোক সেটা কনস্ট্রাকশন সাইটের কাজ, তাও নাই, তাও নাই। মাঝে মধ্যে, এখন তো কোনো কথা হবে না, এখন কোনো কথা হবে না, কারণ এখন এখানকার ভিসা বন্ধ।
আমাদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ। এখন যে দালাল কেন যে নিজের লোকই বলুক, এটা সম্পূর্ণ মিথ্যা। এখন এখানে আসা সম্ভব না, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। আমি যে কথা বলতেছি এর মধ্যে কোনো মিথ্যা নাই আর কোনো স্বার্থও নাই। যাই হোক, যদিও ভিসা খুলে পরে, তখন আপনারা সবাই জানতে পারবেন সরকারিভাবে আমাদের দেশে যে মানে গণমাধ্যমগুলো আছে ওইখান থেকে আপনারা জানতে পারবেন। কিছুদিন গণমাধ্যমে সংবাদগুলো দেখবেন, তখনই আপনারা বিশ্বাস করবেন যে হ্যাঁ দুবাইতে ভিসা খুলছে। বাট কোনো এজেন্সির কথা, কোনো দালালের কথা শুনে আপনারা কখনো এই মানে ভুলেও এই বিষের মধ্যে পাড়া দিবেন না। কারণ আপনাদের কাছ থেকে পাসপোর্ট নেবে এই কথা বলে 50,000 টাকা করে নেবে, এই টাকা 1 বছর 2 বছর 3 বছর ঘুরাবে, যেদিন ভিসা খুলবে ওই দিন আপনাদেরকে নিয়ে আসবে। আয়নার পরে কাজ দিবে কিনা সেটারও কোনো কথা নাই, কিন্তু মাঝখান থেকে যে তারা ক্যাশটা নিয়ে নিছে এটাই তাদের প্রফিট। এই টাকাটা আপনার ইনভেস্ট করতেছে, ওইখান থেকে ওরা ফায়দা পাইতেছে, কিন্তু আপনার কিছুই হচ্ছে না। আপনি আর বরঞ্চ এই 50,000 টাকা দিয়ে এবং একটা পাসপোর্ট দিয়ে মানসিকভাবে অশান্তিতে থাকতেছেন, কবে ভিসা হবে, কবে ভিসা হবে, কবে ভিসা হবে। তো এই দালালদের কথা মতো বা কোনো দালাল এজেন্সিদের কথা মতো প্লিজ দয়া করে কেউ এরকম ভুল পথে পাড়া দেন না। আমি আবারও বলতেছি, এই বর্তমান দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ এবং কাজের অবস্থাও খুবই খারাপ। যদি কখনো খুলে তাহলে যদিও আসেন, নিজের যে লোকজন আছে বা ভালো আপনার চোখে ভালো মানুষ মনে হয় তাদের সাথে কথা বলে তারা যদি আপনাকে কোনো জায়গায় কোম্পানিতে ডিরেক্ট কোনো কোম্পানিতে এনে কাজে দিতে চায় তাহলে আসতে পারেন, যদি নিজের লোকে বলে। কোনো দালাল কোনো এজেন্সির মাধ্যমে আপাতত কোনো ভুলেও পাড়া দেন না। আর যদি এরপরে ভিসা খুলে বাঙালিদের জন্য, আমাদের দেশের জন্য, তাহলে ভিসা আমার যতদূর ধারণা ডিরেক্ট সরকারের সাথে কন্ট্রাক্ট করবে, তখন আপনারা সরকারিভাবে আসতে পারবেন। আলহামদুলিল্লাহ, কোনো দালাল কোনো এজেন্সি কিচ্ছু লাগবে না। সুন্দর মতো সরকারিভাবে এই দেশে আসে আমাদের দেশের সরকারের মাধ্যমে আমাদের দেশ ছাড়বেন, এই দেশের সরকারের মাধ্যমে এই দেশে এসে আপনি পৌঁছাবেন এবং এই দেশের সরকারের অনুযায়ী কন্ট্রাক্ট অনুযায়ী আপনার লিগ্যাল কাজ হবে, কোনো টেনশন থাকবে না। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। সবাই ধৈর্য ধরুন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।